আপনারা দেখেছি কিছুদিন আগে হস্তক্ষেপ করেছে, 16টা বছর হস্তক্ষেপ করেছে। এদের কোনো বন্ধু নাই, এদের কোনো বন্ধু নাই, কোনো বন্ধু রাষ্ট্র নাই। আপনি দেখেন কাঠমান্ডুতে দেখেন, আপনি মালদ্বীপে দেখেন, আপনি মায়ানমারের দিকে দেখেন, এরপরে আপনি শ্রীলঙ্কার দিকে দেখেন, আপনি এমনকি বাংলাদেশের মতো এই সমস্ত যারা রয়েছে ওদের আগ্রাসন এবং ওদের হস্তক্ষেপ কেউ পছন্দ করে না। এই জন্য সারা বিশ্ব থেকে তাদের ব্যবসা বাণিজ্যের ধস নেমেছে, রেমিটেন্সের ধস নেমেছে। আমরা দেখেছি যে তারা মুসলমানদের বাড়িতে বাড়িতে গিয়ে ডাকাতি করেছে এবং তারা মুসলমানদের মেয়েদেরকে ধর্ষণ করেছে, ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করেছে এবং তারা বলতেছে আমরা তাদেরকে এই জন্য হত্যা করি যাতে করে ভারতের মধ্যে যেন আর কেউ কোন হিন্দুত্ববাদীর উপরে যেন আর কখনো আপনার জমির পৈতৃক সত্ত্বের জমিদান দাবি না করতে পারে, ভারতীয় নাগরিক দাবি করতে না পারে এবং ভারত তার সর্বভৌমত্ব রক্ষা করার জন্য এই সমস্ত প্ল্যান করেছে, মুসলমানদেরকে মেরেছে। আপনারা জানেন যে সেখানে তারা নিরাপত্তা দিতে পারে না, আমাদের রাষ্ট্রদূতের কার্যালয়ে হামলা করেছে। আপনারা জানেন তারা আমাদের বর্ডারের ছোট ছোট এবং বড় মানুষদেরকে গুলি করে পাখির মতো মারছে। মেলানিন লাশের কথা আমরা ভুলে নাই। এবং আপনারা জানেন যে স্বর্ণা দাস নামের একটি মেয়ে, মা ও মেয়েকে সেখানে হত্যা করা হয়েছে। আপনারা আরো জানেন যে এই কিছুদিন আগে আমার এক ভাইদেরকে শহীদ করে দিয়েছে। তারা বলে আমরা ভুলে গুলি করেছি, আমরা ভুলে গুলি করেছি। আরে কুলাঙ্গার তুই ভুলে। দর্শক যেমনটি দেখছিলাম, আমরা দেখছি যে এখানে খেলাফতে মজলিসের ইসলাম বিদ্বেষী নারী সংস্থা ভারতে আমাদের মুসলমান ভাইদের উপরে হামলা করা হচ্ছে, মসজিদ এই পরিপ্রেক্ষিতে মুসলমানদের ঠুকতে আছে। এই কসাই মোদীকে দর্শক যেমনটি দেখছিলাম, আমরা দেখছি যে এখানে খেলাফতে মজলিসের যে একটি মানববন্ধন এবং মিছিল তারা বের করেছে। জাতীয় মসজিদ বাইতুল মুকাররম থেকে কিন্তু তারা পবিত্র জুমার পরে কিন্তু তারা একটি বিক্ষোভ মিছিল বের করেছে। তাদের মিছিলের যে মূল বিষয় ছিল সেটি হচ্ছে ইসলাম বিদ্বেষী নারী সংস্থা যে কমিশনের প্রতিবেদন দিয়েছে সেটি বাতিল করার জন্য এবং ভারত মুসলিম যে ওয়াকফ আইন জারি করেছে সেই আইনের বিরুদ্ধে দাবি তুলে কিন্তু তারা এখানে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করছে। আমরা আপনাদেরকে ভিডিও আমরা বিদায় করব ইনশাআল্লাহ। আমরা এই আশা রেখে আজকে আমাদের বক্তব্য এখানে শেষ করেছি। আমরা বাংলাদেশে ইসলামী মূল্যবোধে থাকতে চাই, কোরআন হাদিসকে রাখতে চাই, হাঙ্গা মারামারি কাটাকাটি হামাহামি করি না। ভারতের সরকার যদি মুসলমানদের উপর অত্যাচার করে সেই অত্যাচার বাংলাদেশেও শুরু হয়ে যাবে। বাংলাদেশেও অমুসলিম ভাইয়েরা আছেন, এই দেশের হিন্দু ভাইয়েরা নিরাপদে আছেন, মায়ের কুলে আছেন, কারো আঘাত করা হয় নাই, কোনো হিন্দুদের মন্দিরের উপর আঘাত করা হয় নাই, কোনো হিন্দু ভাইদের উপর আঘাত করা হয় নাই। সুতরাং আমাদের মুসলিম ভাইয়েরা ভারতে যারা আছেন এদের উপরে যদি আঘাত করা হয়, এদের উপরে জুলুম অত্যাচার করা হয়, তাহলে আমরাও বাংলাদেশের কোনো অমুসলিমকে, হিন্দুদেরকে আশ্রয় দিব না। ঠিক
কিনা? দর্শক যেমনটি শুনছিলাম যে তারা বলছে যে বাংলাদেশে সংখ্যালঘুরা যেরকমভাবে সাম্প্রদায়িকভাবে তারা বসবাস করছে ঠিক তেমনই যেন ইন্ডিয়াতে ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, ভারতের দূষণরা হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের দূষণরা হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের দূষণরা হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, ইসরায়েলের দালালেরা হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, বন্ডমোদীর দুই গালে জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে, বন্ডমোদীর দুই গালে, ভাষাই মোদীর গালে গালে, জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে, বন্ডমোদীর দুই গালে, ভারতীয় পণ্য বয়কট করতে হবে, বয়কট করতে হবে, ভারতীয় পণ্য আমার সোনার বাংলায় ভারতীয় ঠাই নাই, আমার সোনার বাংলা ভারতীয় ঠাই নাই, ভাষাই মোদীর আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও, ভেঙে দাও ঘুরিয়ে দাও, ভাষাই মোদীর আস্তানা, মোদীর দুই গালে জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে, মোদীর দুই গালে, ভারতের দুই গালে জুতা মারো তালে তালে, আমার ভাইয়ের উপর হামলা কেন, জবাব দে, আমার ভাই মরলে কেন, জবাব দে, মসজিদ মাদ্রাসা ভাঙছে কেন, জবাব দে, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ 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 জিন্দাবাদ, ফিলিস্তিন ফিলিস্তিন, নেতানিয়াহু মোদি দুই ভাই ফাঁসি চাই, এক রশিদে ফাঁসি চাই, দুই ভাই নেতানিয়াহু মোদি দুই ভাই এক রশিদে ফাঁসি চাই, মোদির দুই গালে জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে, মোদির দুই গালে, বন্ডমোদীর দুই গালে জুতা মারো তালে তালে, চালিয়ে দাও ঘুরিয়ে দাও, নিচে তালে তালে, ভারতের আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও, ভারতীয়দের আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও, আমার সোনার বাংলা ভেঙে দাও, ভাষাই মোদীর গায়ে আমাদের ভূমিকা মরে যাবে, আমাদের অটোওয়ালারা চাকরি পাচ্ছে না, আমাদের ভিসার যারা মালিক টাকা মানি চেঞ্জার সেটা বন্ধ হয়ে গেছে বাংলাদেশি দাদারা আসার কারণে। তো আপনারা আরো দেখবেন এই বাংলাদেশি দাদাদের কারণে ওরা ভিক্ষা করবে, ভারতের সরকার ভিক্ষা করবে, ভিক্ষা। আমরা বলতে চাই যে আপনারা বাংলাদেশি দিকে তাকান, আপনারা বাংলাদেশি দিকে তাকান। এখানে বাংলাদেশে হিন্দুদের অধিকার আছে, খ্রিস্টানের অধিকার আছে, বৌদ্ধদের অধিকার আছে, মুসলমানদের অধিকার আছে, কিন্তু আমরা বাংলাদেশের সম্প্রীতির রাষ্ট্র, এটা আমরা প্রমাণ করতে পেরেছি। বাংলাদেশ সম্প্রীতির রাষ্ট্র, এখানে সবাই সবার ধর্ম পালন করণে স্বাধীন। কিন্তু ভারতের দিকে তাকান, সেখানে তাদের হিন্দুরা আপনার উপাসনা করে আপনার শিখ ধর্মের তারা পাচ্ছে না, খ্রিস্টান যারা আছে তারা তাদের ধর্ম পালন করতে পারছে না। অক্ষম হয়েছে, তারা নিরাপত্তা দিতে পারে না। কিছুদিন আগে জার্মান থেকে 2 জন স্বামী স্ত্রী এসেছে, তারা কাপড় ভিডিও বানায় এবং ট্যুর করে সারা বিশ্বে। তো তাদেরকে ধর্ষণ করা হয়েছে ভারতের সন্ত্রাসী বাহিনীরা। এরপরে তারা ক্ষমা চেয়েছে। এটা আপনার লন্ডনের বড় বড় মিডিয়া
জাতীয় আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও ভারতের দালালেরা কসাই মোদির দুই গালে জুতা মারো তালে তালে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর ভারতের দালালেরা